ও আজকে মাটনটা আমি বানাই, তুই বানাবি? বানা। এই শুনছো, সোনাই আজকে মাটন কষা বানাবে বলছে, তাহলে নিয়ে এসো। মেয়ের আমার রান্না করার খুব শখ হয়েছে, তাহলে আমি মোচার তরকারিটা বানিয়ে নি, বুঝতে পারলি? মাটনটা তুই বানিয়ে নিবি, আর মশলাপাতি জোগাড়টা করে রাখি, সুবিধা হবে তোমার। হ্যাঁ। 5 hours later. এমনি খেয়ে বল না কেমন হয়েছে। এ বাবা দিভাই নুনই দিসনি। নুনটা দিতে ভুলে গেছি তো। এই রে, মা একদিন মাটন হলো, আজকে তো তুমিই বানাতে পারতে। নুন দিতে ভুলে গেলি? আচ্ছা ঠিক আছে, ওরকম ভুল হতেই পারে, প্রথমবার তো, করতে করতে অভ্যেস হয়ে যাবে। এক কাজ কর, তোরা মোচাটা দিয়ে খেতে শুরু কর। হ্যাঁ, আমি মাটনটা দেখি একটু নুন দিয়ে একবার একটু ফুটিয়ে নি, নাহলে তো ঢুকবে না ভেতরে। পুরো মাটনটার 12টা বাজিয়ে দিল। আহ মনায়, ওরম করে বলছো কেন? দিভাই রান্না করেছে কত কষ্ট করে, তুমিও তো একটু মনে করিয়ে দিতে পারতে। তুমি কি করেছো? আমিও করেছি, আমি লঙ্কাটা ইয়ে করেছি, মানে লঙ্কার ওই পেছনের ডাঁটিগুলো ছাড়িয়েছো? বাহ, চমৎকার। বেশ দাঁড়া, আমি তাহলে মাটনটাতে একটু নুন দিয়ে ব্যবস্থা করে আনি, তোরা বস খেতে, মোচা দিয়ে খেতে শুরু কর। আচ্ছা তাই করো। দূর, পরে নুন দিয়ে কি আর কিছু হবে? তার মধ্যে আবার এই মোচা, মূলো ভাজা, শাক, এই ওই ভাল লাগে না, ধনে পাতার পকোড়া, এত কিছু খেতে হবে।